আমরা সরকারকে বলবো, আপনারা কোন কাজে ব্যস্ত রয়েছেন? এখনো পর্যন্ত আপনারা দ্রব্যমূল্যের দাম কমাতে পারেন নাই। আওয়ামী লীগের যারা হাইকমান্ড ছিল, ওবায়দুল কাদের থেকে শুরু করে জাহাঙ্গীর কবির নানক, তারা পালিয়ে যাচ্ছে। শেখ পরিবারের একজনকে গ্রেপ্তার করেন নাই। আপনারা বলছেন গণহত্যার বিচার করবেন। পুলিশের, র্যাবের, বিজিবির যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করেন নাই। কিসের গণহত্যার বিচার করবেন? বিচারের নামে ভারতবাজি এই প্রশাসন বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আপনারা বলছেন আসামি যদি উপস্থিত না থাকে তাও আমরা রায় দিয়ে দিব। বন্ধুগণ, শুধুমাত্র রায় ঘোষণা করলে কি বিচার হয়ে গেল? এই সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। ওবায়দুল কাদেরকে ফিরিয়ে আনতে হবে। গণহত্যার মাস্টার মাইন্ডরা ভারতে থাকবে, আর আপনারা বাংলাদেশে বসে রায় ঘোষণা করবেন। বিচারের নামে চতুর্ভুজের আমরা মানব না। কথা স্পষ্ট কথা। আপনাদেরকে বলেছিলাম বিপ্লবী সরকার হন, আপনারা বিপ্লবী রূপ ধারণ করতে পারেন নাই। সুতরাং আপনারা যদি এখনো জনগণের পালস বুঝে কাজ না করেন, তাহলে কিন্তু আমাদের যা করণীয় আমরা তাই করব। আমরা ডক্টর ইউনূসকে মানি, তার বক্তব্য জনকেন্দ্রিক, তাকে আমরা শ্রদ্ধা সম্মান রেখে বলছি, যে সকল উপদেষ্টারা কাজ করছে না, জনগণের কথা শুনছে না, তাদেরকে আপনি সরিয়ে দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করুন। সর্বশেষ বলবো, আওয়ামী লীগকে নিয়ে কোনো গেম খেলে আমরা মানব না। আগামী নির্বাচনে এই গণহত্যাকারী দল নির্বাচনে যেতে পারবে না। সিইসি ইতিমধ্যে বলেছে, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয় রাজনৈতিক ভাবে বা হাইকোর্টের মাধ্যমে, তাহলে তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে। আমরা বলতে চাই, আওয়ামী লীগকে অবশ্যই সাংগঠনিক ভাবে নিষিদ্ধ করতে হবে। বিচারের আগে কোন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এবং সিইসিকে বলবো, কিসের নির্বাচন? আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করুন। গণহত্যা চালিয়েছে, ২০০০ মানুষকে গুলি করে হত্যা করেছে। আমার ভাইরা এখনো পর্যন্ত হাসপাতালের ভিতরে কাঁদতেছে। আর আওয়ামী লীগের নির্বাচনে নিয়ে যাওয়ার নামে যে তামাশা শুরু করেছেন, এই তামাশা গণ অধিকার পরিষদ মেনে নিবে না। যারা আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিবে, আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করব। আমরা শেখ হাসিনার মতন ভারতীয় তাবেদারকে হারিয়েছি। নতুন কোন ভারতীয় তাবেদার আমরা বাংলাদেশে দেখতে চাই না। গণঅভ্যুত্থানের পরে যেভাবে দেশ চালানো দরকার, আপনারা সেইভাবে দেশ চালান। গণ অধিকার পরিষদ এই সরকারের পাশে থাকবে, সরকারকে সহযোগিতা করবে। আমরা সরকারের পতনের দাবিতে কোনো আন্দোলন করি নাই। আমরা সরকারকে সহযোগিতার জন্য আন্দোলন করছি। এই সরকার আমাদের সরকার, এই সরকারকে টিকিয়ে রাখতে হবে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনারা নিজেরাই নিজেদেরকে ব্যর্থ করবেন। তার দায় আমরা নিব না। আমি সর্বশেষ আবারও মনে করিয়ে দিতে চাই, যারা গতকাল ফারুকের উপর হামলা চালিয়েছে, তাদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করানো হলে আমরা ওই স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও করব, তার পদত্যাগ নিশ্চিত করব। সুতরাং যদি চেয়ারে বসে থাকতে চান, আজকে পুলিশের মাধ্যমে ওই চক্ষু বিজ্ঞান হাসপাতাল থেকে তাদেরকে ধরে আনুন। অন্যথায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা সংক্ষুব্ধ হয়ে যদি সংঘর্ষ তৈরি হয়, তার দায় এই সরকারকে নিতে হবে, তার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। আমরা শাহবাগ থানায় গতকাল মামলা করেছি। আমরা জানি না এই মামলার পরে তারা কি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত রয়েছে। সিদ্ধান্ত নিতে হবে। এরপরে আমরা বিক্ষোভ মিছিল শুরু করব। আমাদের বিক্ষোভ মিছিল শাহবাগ